হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। আর যা ঘুরছি, আর এই ভিডিওগুলো দিতে পারছি না, ছাড়তে পারছি না। সত্যি অনেক মানে ঘোরাতেই আমার ইয়ে হয়ে যাচ্ছে। আর ঘুরছি যেহেতু, এর জন্য ঠিক সময় পাচ্ছি না। এর বাড়ি তার বাড়ি যাচ্ছি, আর তোমাদের ভিডিওটাও শেয়ার করতে পারছি না। তা যাই হোক, আমি কালকে রাত্রে বাড়িতে ফিরেছি, আবার যাব। তা এখন এই সকালবেলা উঠেছি, উঠে মেয়েকে রুটি করে দিয়েছি, মেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এখানে উপরে গিয়ে আজকে ছাদে বসে চা খেয়েছি, চা করেছি, চা খেয়েছি, খেয়ে এবার এখানে বসেছি। ছোটো মেয়ে বললো আজকে একটু চাউমিন করো, তাই চাউমিন নিয়ে বসে গেছি। এখানে ফুলকপি কেটেছি, দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু, গাজর, কড়াইশুঁটি সব কেটে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজটা ওখানে কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব করে রেখেছি। আর এখানে চাউমিনগুলো রেখেছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু না ফুটলে হবে না। দেখো চাউমিনগুলো দেবো, দিয়ে দিচ্ছি চাউমিনটা, দেখো। আর জলটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানেও সেদ্ধটা বসিয়ে দিয়েছি, এখানে নুন দিয়ে দিই। এখানটা তেল দিয়ে দিয়েছি, দেখো। আর চাউমিনটাই যে এখানে ঝুড়িতে ঢেলে এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তাহলে কোনোটা গায়ে গায়ে লাগবে না। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, একটু রসুন কুচিয়েছি, একটু আদা কুচিয়েছি, আর এই যে টমেটো আছে, সব দিয়ে দিলাম। দেখো দেখো এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এগুলো ভাজা হয়ে গেছে, এটাও দিয়ে দিলাম। আজকে ডিম দিচ্ছি না, ডিম ছিল না, ওই জন্য এটা দিয়ে করছি। টমেটোটা দিয়ে দিয়েছি, দেখো। মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, দেখো এটা এরকম হয়ে গেল। এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে দিলাম। বাবা একটু চাউমিনে মশলা দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে চাউমিনটা, দেখেছো? দেখো এখানে মাংস করব। আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদাটাও কুচিয়ে নেবো, টমেটো আছে। আর এই যেখানে মাংসটা দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আলু ভাজা হচ্ছে, বসে চাউমিন খাচ্ছে, রান্না দেখছে। এই যে আমাদের পাগলিটা অনেকদিন পর এসে থাকছে। 1 জানুয়ারিতেই মাংস হয়েছে, তারপর থেকে যে কিভাবে চললো বাবা। এবার ডিম আর ডিম
ভালো তো, তোমরা ডিম ভালোবাসো তো? আমারও সময় নেই, ও সকালে যাবে, ও ডিম সিদ্ধ নিয়ে যায়, রাত্রে খেলে ওই 25 ভাত আর আমার অমলেট নালে সিদ্ধ, ডাল তো আছেই, ডাল ভাত আর ডিম, ডিম ছাড়া দুবেলা আর কোনো খাবার। ভালোই তো। ওই জন্য দেখো আলুটা ভাজা হয়ে গেল, এবার নাবিয়ে নি। এখানটা দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা সব আছে, এলাচ, গোলমরিচ, সোয়া মরিচ, হ্যাঁ সব দেওয়া আছে, লবঙ্গ, দারচিনি সব মেশানো আছে। দেখো বাড়িতে মনে রান্না করে জানো মা, ওরা তো তুমি রান্না শেখো নাকি? রসুনটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দেখো আদাটাও এর মধ্যে ঝিঝি করে দিয়ে দেবো। এই যে আদাটা দিয়ে দিয়েছি, দেখো আদাটা একদম ঝিঝিরি করে দিচ্ছি। যেহেতু অনেক গোটা মশলার মধ্যে দিয়েই করবো, আমাদের আর বাড়তে ইচ্ছা করলো না। আদাটাকে ঝিঝি করে দিয়েছি। দেখো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। টুঙ্কাই এর মধ্যে একটু চিনি দিবি, এর মধ্যে একটু চিনি দে তো। এখানে চিনি দিয়ে দেওয়া হলো, নুন চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা হোক। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। দেখো দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। গোটা মশলা মশলার চিকেন। আজকে জিরে দিলাম না, বন্ধুরা জিরে ধনে কিচ্ছু দিইনি, শুধু ওই রসুন কুচিয়েছি, আদা কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, এই দিয়েই করছি। আর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলাপাতি সেরকম দিয়ে গরম মশলা যেটা দেখলে দিলাম। ওই দেখো আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে পেঁয়াজটা থেকে একটু জল বেরোচ্ছে, কষানো হোক। দেখো জল দিয়ে দিলাম, এই তো এখনই হবে, দাঁড়া জল দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে, দেখো আচ্ছা পুরো গোটা মশলাই করেছি। আজকে রান্না দেখো করেছি ভাত, বেগুন ভাজা, আর ওদিকে ডাল আছে, আর এদিকে চিকেন আছে, চিকেন, আর এদিকে স্যালাড। এখানে আবার ভাত নিয়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়ে নিয়েছি। এদিকে আমার ছোটো মেয়ে নিয়ে নিয়েছে, আমার ছোটো মেয়ে ডাল খাবে না, বেগুন ভাজা খাবে না, ওর চিকেন দিয়ে দিয়েছি।
আমি মারিনি এখন, হ্যাঁ মারার সময় বলবো, ঠিক আছে? কিচ্ছু হলো না, একদম আরামসে। কানের পরে নিয়েছে, দেখি এই বাবা, কানেরও পড়া হয়ে গেল। কানের পড়েছে, কি সুন্দর কানে পরে নিয়েছে। বলে কি একটু ওইদিকে তাকাও, আমার দিকে আমার দিকে আমার দিকে। কানে এই তো হয়ে গেল। বাস বাস, বাহ 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 বাহ, একদম গুড গুড গুড। দেখো এই যে দেখি, ওই তো সোজাও দেখতে। আচ্ছা কেমন লাগলো? বলে ভালো। ভালো লেগেছে? হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলো, ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? ও বাবা, ওরা ওষুধ দিয়ে দিল এটা। এটা কি দিচ্ছ গো? বাহ বাহ বাহ, দারুণ দারুণ। সোজা না দেখো, এই আরাদের কান ফুটো হয়ে গেছে, দেখো বড় হয়ে গেছে। আর দেখ কাঁদছে না কিন্তু, না, একটুও কাঁদছে না। চোখটা দেখ কত সুন্দর লাগছে। মুখটা দেখো কত একদম বিউটিফুল। দুদিন পর কানের পরে কত ঢং করবে দেখো। আবার কত রকমের কানের কিনবে জানো না? এই আমার পার্সটা আয়না। আমাদের লক্ষ্মী পুজো বাড়িতে হচ্ছে। দেখো বন্ধুরা, মেয়ে সব করছে, কারণ আমার শরীর খুব খারাপ। আমাদের ধান দিতে হয়, ধান পাল্টাতে হয়। শাখা নোয়া, ওই যে ওখানে লক্ষ্মী বসে আছে। এই যে নোয়া, এখানে সিঁদুর কৌটো আছে। এটা হচ্ছে মা লক্ষ্মী সিঁদুরের কৌটো, মা লক্ষ্মীর কাছে থাকবে। আর এখানে সিঁদুরের কৌটোর মধ্যে আছে, দিয়ে দিয়েছি। আর হচ্ছে মায়ের খেলনা, দুটো খেলনা আছে। এই যে এটা মায়ের কাছে রাখে, এই যে এরা দুপাশে দুটো নিয়ে বসে। ঠিক আছে, এখন স্বস্তিকটা এখানে। দেখো কি সুন্দর আঁকা হয়ে গেল। ওইখানটায় রাখা হবে, ওই সাইডটায়। ওর মধ্যে একটু ফুল টুল দেবো। আচ্ছা, ডান দিকে রাখা হয়তো, মায়ের ডান দিক। মার ডান দিক কোন? ও এইদিকে। হ্যাঁ, ওদিকে রাখা হয়। ওদিকে রাখবো? হ্যাঁ, ডান দিকে রাখতে হয়। ঠাকুমা তো উপরে রাখতো। ঠাকুমা উপরে রাখলেও সেই ওই পাশটাই রাখতো, কোন পাশে? ওই ধারে। এইভাবে পুজো দিত তো। এই দেখ এরকম বাঁ দিকে থাকে, এরম হাতে। এটা হলো আগের ধান, এটা পাল্টে দেওয়া হয়েছে, নতুন করে ধান। হ্যালো বন্ধুরা,
আজ তো সকাল থেকে খুব শরীর খারাপ, তো ঘুমিয়েই ছিলাম, একটু বেলা করে উঠেছি। মেয়ে তো লক্ষ্মী পুজোর সব কাজ করছে, ওই সবই করছে। আমি এদিকে একটু ভাত বসিয়ে দিলাম, ভাত এখানে নিয়ে নিয়েছি, চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি ফরকারি সব আছে, একটু ডাল করব, করে এই খাওয়া হবে। কেন কি শরীরের কোনো ইয়ে নেই, খুবই শরীর খারাপ আমার। চলো ডালটা একটু বসিয়ে দিই। কেন এটা সবাই না নে নো এই সুমকে নিয়ে এটা আসো, একটু তুলে দাও না মা। একটু নেবে আয়। তুলে দাও না, তুলে দাও না করিস না, কুড়ে হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ মশাই দেওয়ার পর আমার দিকে একটু ঘুরে দেন। তুই বিছানা থেকে ছুবি? আমি ছুঁই তো নি, জিজ্ঞাসা করো ওদের কাছে আমি শুয়েছি কিনা। সেই কবে এনেছে একটা দিকে ইয়েগুলো, কি দেখে এদিকে মালাগুলো এখন না বাবার জন্য তুমি একটু দিয়ে দিচ্ছি। কুটিমা শুনিয়ে এরম করে রাখে সবার নামে, আমাদের সবার নামে হয়েছে। একটু ধুনো দেওতে ধুনোটা একটু ধুঁয়ো উঠবে তো। ঠাকুরমারে দেখছিস? ঠাকুমার ঘরে ধুনো দেখতে দিলে দেখি আর আমাদের ঘরে ঠিক লেগে দিয়েছে। আমাদের ঘরে আরে গানটা বন্ধ কর, দেখেছিস না গান চালিয়ে দিয়েছিস। হয়ে গেল পুজো, দেখো সারাদিন আর কি ভিডিও টিডিও তো দিতে পারিনি। তা যাই হোক, শরীরটা খুব একটা ইলের জন্য অনেক ঘুরেছি ফিরেছি, দখল করে এসেছি। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তা চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর খুব সাবধানে থেকো বন্ধুরা।